সবগুলোর হাদিসে আপনি ঘরে ঢুকেই বিবিকে আগে সালাম দিবেন, ঘরে ঢোকার আগে সালাম দিবেন। ঘরে ঢোকার আগে সালাম দিলে আপনার ঘরটা সব বিপদ মুক্ত করে দিবেন কে? আল্লাহ। যারা সালাম দিয়ে ঘরে ঢুকে না, এদের সাথে শয়তান জিন ঢুকে, এদের সাথে জাদু ঢুকে, এদের সাথে কুনজর ঢুকে, ঘর নষ্ট হয়। ডান পা দিয়ে ঢুকবেন। এটা শুধু কোরআনের হাদিসের বলা না, এটা বাইবেল, ঋগ্বেদ, অথর্ববেদ, এই সবগুলো বেদেও এটা আছে। ডান পা দিয়ে যারা ঢুকে না ঘরে, তারা অলক্ষণা, তারা বলে। ইসলামে যদিও অলক্ষণ কুলক্ষণের কোনো জায়গা নেই, এগুলো শিরক বলা হয়েছে। কিছু দেখলে আপনার দিনটা ভালো যাবে না, স্লিপ খেয়ে পড়ে গেছেন, আপনার অশুভ হবে, এই অশুভ শুভ এগুলো অলক্ষণা, এই কথাগুলো শিরক। এগুলো কি? আর তিয়ারাতু মিনাশ শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিয়ারা, যারা কাক ডাকলে কয় দিনটা শুভ যাবে না, ডাইন হাত চুলকালে কয় টাকা আসতেছে, এরপরে বাহিরে গিয়ে কিল খায়। তো এই জাতীয় কথার কোনো ভিত্তি ইসলামে নেই। পাতিলা একটার মুখে কালি লাগায় ক্ষেতের মধ্যে লটকিয়ে রাখে, ওই পাতিলা দেখলে নাকি কি জানি কি হয়। তো এরকম কোন সিস্টেম ইসলামে নাই। আপনি যখন কোনো কুলক্ষণের কোন চিন্তা করবেন যে অশুভ কিছু হতে পারে, সাথে সাথে দুইটা সূরা পড়বেন। কয়টা? দুইটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা পড়তেন, আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা। সূরা ইখলাস, সূরা নাস এবং সূরা ফালাক, এই তিনটা পড়লে আপনার উপরে নিচে ডানে বামে সামনে পিছনে চারিদিক থেকে ফেরেশতা আপনারে গার্ড দিয়ে রাখবে। আলোচনা করার কথা ছিল সৈয়দ রেদওয়ানুল্লাহ রাইহান। রাইহান আলোচনা করো নাই? সময় হয় নাই নাকি? একটু মিস ম্যানেজমেন্ট হয়ে গেছে। রাইহান জানতো ওর আলোচনা 9টা থেকে, কিন্তু কমিটি ওর আলোচনা রেখেছে 8টা থেকে 9টা। আমরা কিন্তু 8টার আগেই এই এলাকায় ঢুকে পড়েছি। আপনাদের এখানে একজন খেজুর পাগলা ছিলেন, চিনেন? খেজুর পাগলা? হ্যাঁ হ্যাঁ, চিনেন না? ওই যে পাশে খেজুর পাগলা, উনি পাগলের চিকিৎসা করতেন, নামাজের ইমামতি করতেন, ঈদগাতে নামাজ পড়াতেন। তিনার ঘরে আমরা উঠেছি, ওখানে উঠে একটু সালাত আদায় করে সামান্য একটু খেয়ে এদিকে এসেছি। তো রাইহানের এটা আপনার দেয়া দরকার ছিল, এটা আদব। লিফলেটে যাদের নাম থাকে এদেরকে অন্তত 5 মিনিটের জন্য হলো দেওয়া উচিত। এটা ঠিক করেননি আপনারা। রাইহান উঠে একটু সালাম দিয়ে দাও, উঠো। অত্যন্ত চৌকুশ একটা ছেলে। আপনাদের এই এলাকাতে অনেক প্রোগ্রাম তিনি করেন, প্রতি সিজনে প্রায় 25 থেকে 30টা প্রোগ্রাম করেন আপনাদের এই এলাকাতে। এইবারও প্রায় 20 থেকে 30টা প্রোগ্রাম আছে, এবং আমাকে আনা হয়েছে তার হাত ধরেই। সে আমার সাথে যোগাযোগ রাখে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রিয় রাইহানকে, রেদওয়ানুল্লাহ রাইহানকে কবুল করুন, তার হায়াতকে আল্লাহ দারাজ করে দিন। এখানে আন্তর্জাতিক মানের 2জন কারি এসেছেন, বাংলাদেশে যে ফার্স্ট হয়েছে এরকম একটা কারি এখানে এসেছেন। তিনাকেও কেরাত দিতে পারলে আপনাদের জন্য ভালো হতো। কোথায়, কি নাম ওর? মুতাসিম। আপনাদের এটা আরো রৌনকময় হতো। অনেক মেহমানের নাম এখানে মাস্টার মুস্তফা মাস্টার সাহেব কথা বলেছেন, মুস্তফা মাস্টার, মাশাআল্লাহ। তো আরো ছোট ছোট করে অনেক মেহমানের নাম আপনারা দিয়েছেন। এগুলো পড়তে গেলে কলবর অনেক বেড়ে যাবে। পরিচালনা মাওলানা মোহাম্মদ জাহিদুল্লাহ মোহাম্মদ আব্দুল মালিক সাহেব সুন্দর পরিচালনা করছেন। সর্বোপরি এখানে অনেক মেহমান এসেছেন যাদের নাম আমরা এখানে আনতে পারি নাই। সমাজের অনেক গণ্যমান্য আমাদের প্রিয় টিচাররা, স্যাররা অনেকে নিচে বসে আছেন। অনেক ওলামা হযরত, মসজিদের আইম্মায়ে কেরাম, যাদের পিছনে আমরা সালাত আদায় করি, অত্যন্ত বিনয়ের সাথে বসে আছেন আমার প্রিয় প্রশাসনের ভাইয়েরা, যারা দিনরাত পরিশ্রম করে আইন শৃঙ্খলাকে সুন্দর রাখেন। ডিবি, এসবি, এনএসআই, পুলিশের সদস্যরা এখানে বসে আছেন। অনেক হিন্দু পরিবারের সদস্যরা, যারা আমাদের সমাজের একটি অংশ। তাদের কাছে আমরা যদি দাওয়াত না পৌঁছাই, তারা কিয়ামতের ময়দানে আমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। তাদেরকে আমরা যা খাই সেটা খাওয়াতে অংশীদার করতে হবে, তাদেরকে আমাদের পরিবারের অংশ করে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার ভয় হতো এত বেশি প্রতিবেশীর ব্যাপারে আমাকে বলা হয়েছে, এটা না জানি ফরজ হয়ে যায় কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলার ব্যাপারে বলা হলো, মহিলা সালাতে খুব ভালো, সিয়ামে খুব ভালো, নামাজ খুব সুন্দর, রোজা খুব সুন্দর, কিন্তু প্রতিবেশী তার উপর অসন্তুষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন, হিয়া ফিন্নার, সে জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। আরেকজন মহিলার কথা বললেন, সালাতে খুব ভালো ছিল না, আদাতান সালাত পড়তেন,
সিয়াম করতেন, কিন্তু প্রতিবেশী তার উপর খুশি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন সে জান্নাতি। আমাদের এই প্রতিবেশীদের হক আমাদের আদায় করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আমরা আজকের মাহফিলে যারা এসেছি, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। সকালেও বোধহয় আপনাদের এখানে বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টিতে একটা রহমত। বাংলাদেশে অনেক শহর পানির তলে ডুবে আছে, তো এই শহরগুলোকে আল্লাহ পানি মুক্ত করে দিন, আমরা বলি আমিন। বৃষ্টি যখনই আসবে আল্লাহর কাছে রহমতের বৃষ্টি কামনা করবেন, তাহলে আল্লাহ আপনাকে রহমত দিয়ে ভরপুর করবেন। আল্লাহ তৌফিক দান করুক। আমি সূরা বাকারা থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুক। সূরা বাকারা একটি বরকতময় সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে এটা পড়ে সব রকমের খায়র আর খায়রু কুল্লাহা ফিল বাকারা, পৃথিবীর যত ভালো আছে সব আল্লাহ সূরা বাকারার ভিতরে দান করেছেন। তরকুহা হাসরা, যে এটা ছেড়ে দেয় তার কপালে সব রকম দুঃখ এসে জমা হয়। সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন 286 আয়াত এনেছেন। এই 286 আয়াতের ভিতরে সব রকমের হুকুম, অর্থাৎ ইসলামের 5টি আরকান সবগুলোকে আল্লাহ শামিল করেছেন। আমাদের কালেমা, আমাদের সালাত, আমাদের সিয়াম, আমাদের হজ, আমাদের রমাদান, সব এই সূরা বাকারার ভিতরে আল্লাহ দান করেছেন। আমরা প্রথম 10টি আয়াত পড়বো, আল্লাহ তৌফিক দান করেন। দেখি কতটুক আমরা যেতে পারি। আপনারা সারা রাত থাকবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আপনারা সারা রাত থাকেন, আমি একটু পরে চলে যাব। এত রাত্র করলেন কেন? এটা উচিত হয়নি আপনাদের জন্য। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون। কি বলবেন? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন শব্দ দিয়ে সূরাটা শুরু করেছেন যেটা পৃথিবীর আর কোনো কিতাবে নাই। এটার অর্থ জানেন কে? আল্লাহ। যালিকাল কিতাব, ওই কিতাব যেটা লৌহ মাহফুজে আছে। পৃথিবীর সব কোরআন যদি পুড়ে দেয়া হয়, তারপরেও আল্লাহ যেখানে এটাকে হেফাজত করেছেন ওটা নষ্ট করা কারো পক্ষে সম্ভব নয়। মানুষের এমন জায়গাতে আল্লাহ এটাকে হেফাজত করেছেন। মানুষের যখন এক্সরে করা হয় অনেক কিছু আসে। এখন এনজিওপ্লাস্টি, বায়োগ্রাফি, তারপরে সবচেয়ে লেটেস্ট যেটা মানুষের সমস্ত বডিকে একটা মেশিনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, পুরা বডি, এরপরে ব্রেনের আলাদা করে দেওয়া হয়। এই সব কিছু ঢুকালে ব্রেনের কোথায় কি আছে, ব্রেনে প্রায় 2700 কোটি নার্ভ আল্লাহ দিয়েছেন। কোন নার্ভে রক্ত আছে, কোন নার্ভে কি আছে সব দেখা যায়, কিন্তু কোথায় কোরআন আছে এটা কারো পক্ষে দেখা সম্ভব। এমন এক জায়গায় কোরআন হেফাজত করেছেন, যখনই হাফেজ মনে করেন একটা আয়াত পড়েন আর একটা আয়াত ভিতর থেকে গড় গড় করে বের হওয়া শুরু হয়ে যায়। কোথা থেকে বের হয় কেউ বলতে পারে না। পৃথিবীর কোন হাফেজের গলার সাথে কোন হাফেজের গলার কোন মিল, কোন মানুষের কণ্ঠের সাথে মানুষের কণ্ঠের মিল নাই। লম্বার মিল নাই, খাটোর মিল নাই, চওড়ার মিল নাই। প্রত্যেকটি মানুষকে আল্লাহ ইন্ডিভিজুয়াল করে বানিয়েছেন। হাতের এই ছাপের মধ্যেও কারো সাথে কারো কোনো মিল, আলাদা আলাদা করে বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছেন। কারণ আল্লাহ তৌহিদকে প্রতিষ্ঠিত করেছেন। খালাকনাকুম মিন নাফসিন ওয়াহিদাহ, একটা সত্তা থেকে তোমাদেরকে বানালাম। আল্লাহ এক বানিয়েছেন যিনি, তিনিও এক। আদমের সন্তান আমরা সব এক। আল্লাহ এক করে দেন, বলেন আমিন।
আজকে এক না হওয়ার কারণে আমাদের উপর আক্রমণ আসছে, এক না হওয়ার কারণে মুসলমানে বিভক্তি, এক না হওয়ার কারণে মারামারি, এক না হওয়ার কারণে দেশের শান্তি নাই। আমাদের নবী এক, কোরআন এক, সালাত এক, কালেমা এক, আমরা এক। ঠিক তবে ঠিক। আমি গত কিছুদিন আগে একজন হিন্দু পণ্ডিতের একটা আলোচনা শুনছিলাম। তিনি বলছিলেন যে মৃত্যুর আগে আমাদের সবগুলো শাস্ত্রে একটা কালেমা আছে, সেই কালেমাটা পড়তে হয়, এবং সেই কালেমাটা যারা পড়ে তাদের অনন্ত জীবন চির সুখের হয়ে যায়। কালেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠাকুর বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আইন আর কারো মানব না, হেদায়েত কারোটা নয়, কারো কাছে কিচ্ছু চাইবো না, একজন মালিক, তিনি কে? আল্লাহ। আমরা এটাই ঘোষণা দিচ্ছি আমাদের কালেমাতে। এই আল্লাহ রাব্বুল আলামিনের এই কালেমাকে যারা মেনে নেয় তাদের জন্য আল্লাহ বলছেন আমি তাদেরকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। এখন কালেমা তো বুঝি না। কালেমা যারা বুঝতেন তারা কালেমা বুঝার সাথে সাথে তাদের উপর আক্রমণ এসেছে। কালেমা বুঝেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আবার আবু লাহাবও বুঝেছে, আবু জেহেলও বুঝেছে। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়লেন, আবু লাহাব বলল মুহাম্মদ আমার বেয়াই সাল্লাল্লাহু, আমি ওনার দুই মেয়েকে রোকাইয়া এবং জয়নবকে আমার দুই ছেলের জন্য এনেছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক রাখবো না। পাশাপাশি ঘর। আবু লাহাবের অনেক অবদান রাসূলের জীবনে। রাসূলের জন্মের সাথে সাথে আবু লাহাব একটা বান্দি বরাদ্দ করেছিল রাসূলের দুধ পান করার জন্য। সেই বান্দি যখন রাসূলকে 3 মাস দুধ পান করালেন, এই আঙ্গুলটা দিয়ে আবু লাহাব তাকে মুক্ত করে দেয়, বলছে তুমি আমার সবচেয়ে প্রিয় ভাতিজাকে দুধ পান করিয়েছ, আমি তোমাকে মুক্ত করে দিলাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারীতে হাদিস এসেছে, আবু লাহাবের এই আঙ্গুলটা জাহান্নামের আগুনে জ্বলবে না, এই আঙ্গুলটা সে চাটতে থাকবে জাহান্নামের ভিতরেও, এই আঙ্গুলটা জ্বলবে না রাসূলের বরকতে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কি নবী পেয়েছি। আজকে সেই নবীকেও গালি দেওয়ার মতো লোক বাংলাদেশে নাই। হ্যাঁ, একটা ছেলে, কোথাকার একটা ছেলে উল্টা পাল্টা কথা বলছে। আল্লাহ এবং রাসূল এই দুটো জিনিস হলো পৃথিবীর সবচেয়ে ব্যালেন্সিং পাওয়ার। আল্লাহকে নিয়ে কেউ মন্তব্য করবে, রাসূলকে নিয়ে মন্তব্য করবে, দুনিয়াতে সে থাকতে পারবে? টাইটানিক বানানো হলো, টাইটানিকের যিনি মেকার তিনি বললেন নো ওয়ান ক্যান ডিস্ট্রয় দিস বোট, নট ইভেন অলমাইটি গড। এই নৌকা, এই জাহাজ কেউ ডুবাতে পারবে না, আল্লাহও না। আরো আস্তে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু করতে কোনো ইশারার দরকার নাই। ইযা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কুন বলার আগে ফায়াকুন হয়ে যায়। কুন বলবেন পুরা বাংলাদেশ সাগর হয়ে যেতে পারে, আবার ফায়াকুন বলার সাথে সাথে আটলান্টিক মহাসাগরের মতো বিশাল সাগর আবার দেশ হয়ে যেতে পারে। বেশি দূর গেল না, অল্প কিছুদিন সাউথহ্যাম্পটন থেকে ছেড়ে আটলান্টিকের মিডিলে পৌঁছলো টাইটানিক। একটা ছোট্ট পাথরের টুকরা দিয়ে আল্লাহ দ্বিখণ্ডিত করে দিলেন। 1500 যাত্রীর কেউ বাঁচতে পারেনি। এখন ওই টাইটানিকের খোঁজে যারা গিয়েছে তারাও শেষ। আল্লাহর গজব যেখানে সেখানে যাওয়া নিষেধ। জেলেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ইস্তেগফার পড়ে পড়ে সেই জায়গাগুলো অতিক্রম করো। আবার পৃথিবীর একজন গায়ক তিনি বলেছিলেন আমাকে কেউ মারতে পারবে না, আমি 150 বছর বেঁচে থাকবো। কথার পরেই আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। গায়কের নাম আমি বলবো না, খুব নাচানাচি করতো, কি নাম জানি এটা, সবার মুখস্থ। দেখছেন কত অভিজ্ঞ এক একজন। হ্যাঁ, বাঁদরও এত নাচতে পারে না, এটা যেরকম নাচতো। আরেকজন ফিডেল ক্যাস্ট্রোর দেশ কিউবা, কিউবার প্রেসিডেন্ট মন্তব্য করে বসলেন যে আমাকে যদি জনগণ ভোট দেয়, দেশের প্রেসিডেন্ট হওয়া থেকে গডও আমারে ফিরেতে পারবে না। ভোট শেষ,
ক্যান্সার ধরা পড়লো, হসপিটালে গেল, ওখান থেকে বিদায়। খবরদার, দুটি নাজুক জিনিস, মুহাম্মাদুর, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এই দুই ব্যাপারে খবরদার। একটু উল্টাপাল্টা হয়ে যাবে, দুনিয়াও শেষ, আখিরাতও। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, লৌহ মাহফুজে সংরক্ষণ করেছি। আমার কিতাব যারা সংরক্ষণ করবে, আমিও তাদেরকে সংরক্ষণ করে দেব। আমরা বললাম কতদিন করবেন? আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সূরা হজরের ভিতরে আল্লাহ বলছেন, আমি এটাকে জিকির করে নাজিল করেছি। এটা এমন জিকির, এটা ঘরে দরকার, ব্যবসায় দরকার, মাঠে দরকার, ঘাটে দরকার, রাষ্ট্রে দরকার, পার্লামেন্টে দরকার, সবখানে এটার জিকির দরকার। সেটার নাম কি? আরো জোরে বলেন। তেলাওয়াত হয়, কিন্তু তেলাওয়াত আমরা বুঝি না। অধিকাংশ জায়গায় এই অবস্থা, ঠিক না বেঠিক? তেলাওয়াত হচ্ছে, বুঝে না। তেলাওয়াত হচ্ছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক মহিলা হোক, কি করতে হবে? কথা কন না কেন? চোরের সামনে এটা তেলাওয়াত করে, চোর কয় আলহামদুলিল্লাহ, সাংঘাতিক পড়ছে, কি সুন্দর তেলাওয়াত। অথচ যদি একটা বাংলায় পড়তো, চোর ওরে পিটাইতো, বলতো তুই আমার বিরুদ্ধে আয়াত আনলি কেন? ওই যে কোথায় কোন একটা ঘটনা ঘটেছিল, এক কানা লোক প্রায় নামাজে যেত, ইমাম সাহেব কেরাত পড়তেন, ও কানা মিনাল কাফিরিন। তো ইমাম সাহেব তো কোরআন শরীফ আছে সেই জন্য পড়তেন, কিন্তু কানা চিন্তা করলো, শালার বেটা শুধু আমারে দেখা এটা পড়ে, আমি নাকি কাফের। তো এই বেটা চিন্তা করতে লাগলো যে ইমাম সাহেবের কি ধরা যায়। দেখলো যে ইমাম সাহেব একটু হেলে দুলে হাঁটেন, সে মনে করলো ইমাম সাহেব ল্যাংলা, পিছন থেকে কইলো ল্যাংলা মিনাল ফাসিকিন। এখন আমাদের দেশে কোরআন শরীফ পড়ছে, যাদের সামনে পড়ছে তারাই অপরাধী, কিন্তু নিজেরা জানে না কি পড়ছে কোরআনের ভিতরে। যেমন কোরআন বলছে, যারা তাগুতকে গ্রহণ করে নেয় তারা কখনো মুমিন হতে পারে? তাগুত বর্জন করতে হবে। এখন তাগুত কি সেটাই আমরা চিনি না। জাহান্নামকে আল্লাহ ফাঁদ হিসাবে বানিয়েছেন, ফাঁদ হিসাবে বইয়ে বসে আছে জাহান্নাম। ফাঁদ কাকে বলি আমরা? পাখি ধরার জন্য আমরা কি পাতি? কথা কন না কেন? ফাঁদ। মাছ ধরার জন্য কি পাতি? ওই যে একটা জিনিস আছে, এরকম করে বসায়, মাছ ঢুকতে পারে কিন্তু বের হইতে, কি নাম জানি এটা? বুরুন। বুরুন ভাই, দোস্ত, এক একখানে এক একটা বলে। ওই নোয়াখালী কুমিল্লার ওই অঞ্চলে বলে আন্তা। আন্তা আন্তা আপনাদের এখানে আছে কিনা জানি না আমি, তো ওইটাই আন্তা। তো এই ফাঁদ গুলোকে আল্লাহ বলছেন মিরসাদ, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নাম ফাঁদ হয়ে আছে তোমাদের জন্য, কখন তোমাদেরকে ধরবে। সূরা মরিয়মে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এমন কোন মানুষ নাই যাকে জাহান্নামে ঢুকতে হবে না, ইল্লা ওয়ারদুহা, প্রত্যেকটি মানুষকে জাহান্নামে ঢুকানো হবে। তাকওয়া যার থাকবে সে বেরিয়ে আসবে, আর যার তাকওয়া থাকবে না, জালেম যে, তাকে ওখানেই থাকতে হবে। জাহান্নাম ফাঁদ হিসেবে বসে আছে কাদের জন্য? লিত্তাগিন, তাগুতের জন্য। তাগুতকে, যে নিজে ইসলাম মানে না, অন্যকে মানতে দেয় না, যে ইসলামের বিরুদ্ধে আইন পাশ করে, কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে, ইসলামের বিরুদ্ধে আইন পাশ করে, তার নাম কি? কথা বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ফেরাউনের সবচেয়ে বড় অপরাধ ছিল তাগুত। সে ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে তুমি যাও। ফেরাউন তাগুত হয়েছে, সীমা লঙ্ঘন করেছে। ফেরাউন বলেছে আমার আইন ছাড়া কারো আইন চলতে পারবে না, আমরা আইন মানবো কার? বাচ্চাদেরকে পড়াবো কার পড়া? আচ্ছা বলেন তো, আল্লাহর পড়া না পড়লে ক্ষতি কি? ক্ষতি দেখেন না সমাজে? গত 2 দিন ধরে একটা নিউজ ফেসবুকে খুব ভাইরাল। একটা মেয়ে তার আব্বাকে মেরেছে, বৃদ্ধ বাপের, কুমিল্লার মেয়ে, চাঁদপুরের।
সে সরকারি কলেজে চাকরি করে, চাঁদপুর সরকারি কলেজ। সে পিতা বিছনায় পেশাব করেছে, খুব সম্ভব বৃদ্ধ মানুষ, তার দাড়ি ধরে টেনে 2টা চোয়াট দিছে তাকে। পিতা যখন হাত তুলেছে লাথি মেরেছে, অনবরত মারে। এটা সিসি ক্যামেরা আছে আবার তার বাসায়, ভালো অবস্থা সম্পন্ন হয়তো মেয়েরা। সেটা কোন একজন চাঁদপুরের এসপি সাহেবের কাছে পাঠায়। এরকম এসপির সংখ্যা আল্লাহ বাংলাদেশে বাড়িয়ে দেন, আমরা বলি আমিন। সাথে সাথে তিনি 2জন কনস্টেবল পাঠিয়েছেন, পাঠিয়ে নিয়ে সেই মেয়েকে ধরে নিয়েছে। মেয়েকে ধরে নেওয়ার পরে মেয়ে স্বীকার করছে, কিন্তু বাপকে যখন জিজ্ঞেস করছে বাপ অস্বীকার করছে, কিন্তু অস্বীকার করে বাপ কাঁদা শুরু করেছে। বলছে আপনার মেয়ে আপনাকে মারে কিনা? কয় না মারে না। এটা বলে তিনি কাঁদতেছেন। তো সাংবাদিক জিজ্ঞেস করছে আপনি কাঁদেন কেন? কথা নাই। কতটা বড় মনের বাপ, মেয়ে মারছে সেটাও সে বাড়ির মানুষকে বলতে রাজি না যে আমার মেয়ের কিনা কি হয়। অবশেষে তাকে যখন নিয়ে গেল পুলিশের হাওলায় জবানবন্দিতে, প্রতিবেশীরা তার ব্যাপারে বলল তার চাকরি চলে যাবে, এরকম একটি অবস্থা। বাপ গিয়ে বলছে আমার মেয়ে নির্দোষ, আমার মেয়েকে আপনারা কিছু করবেন না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? চিনেন আপনার আব্বা আম্মাকে? চিনেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো আইয়ুল ইসলামে খাইর, ইসলামের সবচেয়ে ভালো কাজ কোনটি? বুখারী মুসলিমের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন as-সালাত আলা ওয়াক্তিহা, ওয়াক্ত মতো সালাত আদায় করো। সুম্মাই, তারপরে কোনটা? বিররুল ওয়ালিদাইন। সুম্মাই আল জিহাদ ফি সাবিলিল্লাহ। জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইসলামের সর্বশ্রেষ্ঠ কাজ কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াক্ত মতো নামাজ আদায় করা, সালাত আদায় করা, আযান হবে, আর কোনো কাজ করা যাবে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার সালাত আছে। এটাই হবে মুমিনদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু বান্ধব নিয়ে কথা বলতেন, সাহাবায়ে কেরাম নিয়ে হাসি খুশির আলোচনা করতেন, স্মৃতিচারণ করতেন, কিন্তু যখনই আযান হতো মনে হতো তিনি আর কাউকে চিনেন না। তিনি মসজিদের দিকে চলে যেতেন। এটা যে মুমিনের হবে না, বুঝতে হবে তার মধ্যে ঈমানের ঘাটতি আছে। আজকে আমরা ওয়াদা করব, আমরা এখানে যারা এসেছি একজনও সালাত ছেড়ে দেব না। রাজি আছি তো? একটু হাত তুলে দেখা দেন। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। হাতগুলো নামান। 2 নম্বর পিতামাতার খেদমত। আহা, আপনারা যারা বাপ হয়েছেন আপনারা বুঝেন একটা সন্তানের জন্য কত কষ্ট হয়। যারা মা হয়েছেন, আমার মা আমার জন্য কত কষ্ট করেছে। আমার বোন যখন মা হয় তখন সে টের পায়, ঠিক কিনা? এই 2 জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচার দিলেন আব্দুল্লাহ ইবনে ওমর। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আব্বা বিয়ে করিয়েছেন, এখন আমার বউকে আব্বা পছন্দ করেন না। 1 দিন বিচার দিলেন, 2 দিন দিলেন, 3 দিন দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জান্নাতে বাবান, জান্নাতের 2টি দরজা, একটির নাম আব্বা আর একটির নাম আম্মা। কি ব্যবহার তুমি এই 2টার সাথে করবা তুমি ঠিক করে নাও। সকাল বেলায় ঘর থেকে বের হওয়ার সময় যারা পিতামাতাকে খুশি করে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর হাবিবের মাধ্যমে জান্নাতের 2টি দরজাই তার জন্য সমানভাবে খোলা থাকে। একজন সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আব্বার কবরকে দেখছি অন্ধকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তোমার আব্বার জন্য দোয়া করো, প্রতি দোয়াতে একটা করে নূরের বাতি আল্লাহ কবরে জ্বালিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তিনি দোয়া করা শুরু করলেন, রব্বির হামহুমা। পারেন না সবাই? জোরে পড়েন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যারা আরবিটা পারেন না, 2টি শব্দ বলেন, আল্লাহুম্মা গফির ওয়ারহাম। হে আল্লাহ আমার আব্বাকে মাফ করে দেন, রহম করেন, আম্মাকে মাফ করে দেন, রহম করেন। যখনই দোয়া করবেন কবরে নূরের বাতি জ্বালিয়ে দিবেন কে? আল্লাহ জ্বালিয়ে দিবেন। ঈমানের ব্যাপারে আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। কারণ তাকওয়ার প্রথম শব্দ হলো ঈমান। ঈমান নাই কিচ্ছু নাই। ঈমান নাই তার কোনো দাম
নাই। বুখারীর বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি এই পৃথিবীর দাম মাছির ডানার সমান হতো, 10 লক্ষ মাছি একসাথে করলে কেউ ডানা কিনবেন? একটা কাফেরকে আল্লাহ পানি খেতে দিতেন না। এই পৃথিবীর কোন দাম আল্লাহর কাছে নেই। দাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি আমাকে একটা কালেমা দেন, যেই কালেমার ওজন পৃথিবীতে সবচেয়ে বেশি, যেই কালেমা দিয়ে আমি খাস করে আপনাকে ডাকবো, আর কেউ আপনাকে ডাকবে না। আল্লাহ বললেন, মুসা তুমি পড়ো লা ইলাহা মুসা কালিমুল্লাহ। বললো তো এটা সবাই জানে, এটা তো আদাতান। আল্লাহ বললেন, এটার চেয়ে ভারী কোন কালেমা আমার কাছে নেই। কেন এটার এত দাম? এটা বুঝতে হবে। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের ভিতরে বললেন, ও মানুষ, এই কালেমার ভিতরে তোমরা কি পড়ো তোমরা জানো? এই কালেমা কার কাছে আসবে? সূরা বাকারায় আল্লাহ জবাব দিচ্ছেন, 256 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, লা ইকরাহা ফিদ্দীন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। হায় হায়, মানুষের ঘুম আসছে বোধহয়। হ্যাঁ, তা আল্লাহু আকবার তো আসতে কইলেন কেন? আরে এক মাইয়া আল্লাহু আকবার বলছে, সারা পৃথিবী কেঁপে উঠছে। কি নাম জানি মাইয়াটার? এই যে মুখস্থ নাম। কোথায় আপনাদের তাকবীর? আমাদের এই আল্লাহু আকবারের চেয়ে বড় অস্ত্র আমাদের কাছে নেই। আমরা আল্লাহু আকবার বলবো, ওদের বিমানগুলো বিকল হয়ে যাবে, অস্ত্রগুলো বিকল হবে, ইসলামের দুশমনদের হাত অবশ হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। কি সুন্দর আল্লাহর কথা। আল্লাহকে ভালোবাসেন তো? বেশি না কম? আল্লাহ থাকেন কোথায়? হ্যাঁ, জোরে বলেন। আরশের উপরে, আলাল আরশ। আরশে আজমি বলবেন না, আলাল আরশে ইস্তাওয়া। আরশের উপরে সমাসীন। আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় কি? হ্যাঁ, আরশ। সবচেয়ে বড় কি? আরশ। আর এরপরে কি? কুরসি। ওয়াসিয়া কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ। রাসূল এক বর্ণনা বললেন সাল্লাল্লাহু, কুরসিটা কি জানো? মাকাম কাদামাই, আল্লাহ যেখানে পা রাখেন, পা মোবারক। আল্লাহর পা কিরকম এটা কে জানেন? কে জানেন? আমরা কেউ জানি না। আল্লাহর চেহারা কিরকম কে জানেন? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আজকে গাড়িতে আসর পড়বেন, রাইহান চলে গেছে ও রেদওয়ান, তো বললাম যে তুমি আসর পড়ো, তো ঘুরতে চাচ্ছে ও। এখন গাড়ির সিট তো ছোট, কার মোটা শরীর, ঘুরতে পারছে না। হ্যাঁ, আল্লাহ তো শরীর ঘুরাইতে বলেন নেই। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। কি ঘুরাইতে বলছেন? কি চেহারা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কোরআন কত পরিপূর্ণ, সুবহানাল্লাহ, কত পরিপূর্ণ। ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। সূরা ফাতিরের শেষে মুমিনদের চেহারায় থাকবে সেজদার চিহ্ন। সুবহানাল্লাহ। এখন মানুষ করে কি? সেজদায় গিয়ে এমনি কপাল ঘষে। এখন কমছে বোধহয় একটু। পুরান ঢাকাতে যখন ছোটবেলায় ছিলাম আমি, পাশে মুরব্বী সেজদায় গিয়ে আমরা কি করেন? কপালে দাগ ফেলাইতেছি। তো দাগ ফেলাইলে কি হইব? দাগ ফেলে আল্লাহ বেহেশত দিয়া দিব। আমি চিন্তা করলাম আমি একটু ঘষি, ছোট মানুষ। তো যখন বড় হলাম দেখি যে আল্লাহ বলছেন ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। তোমার চেহারায় থাকবে সেজদার চিহ্ন,
তোমার চোখে, তোমার মুখে, তোমার দাঁতে সবখানে থাকবে সেজদার চিহ্ন। কারণ তুমি যখন ওযু করো, ওযুর পানি যত জায়গায় যায় সব জায়গার গুনাহগুলো আল্লাহ মুছায়া দেন। যখন ওযুর পানি ঝরতে থাকে, রাসূল অধিকাংশ সময় মুছতেন না, গরমকালে তো মুছতেনই না, শীতকালে মুছলেও খুব কম। আমরা ওযু করার সাথে সাথে মোছার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখিরি কাতরিল মা, শেষ পানিটা যখন ঝরে যায়, শেষ গুনাহ হাত মুখ থেকে ঝরে যায়। তোমাদের একজনের বাড়ি দিয়ে যদি একটা নদী প্রবাহিত হয়, সেই নদীতে যদি সে 5 বার গোসল করে, তার গায়ে কোনো ময়লা থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতটা হলো এরকম, 5 ওয়াক্ত সালাত যে পড়বে তার শরীরে আর কোনো ময়লা থাকবে না। কিন্তু আকীদাটা সাফ করতে হবে। আল্লাহ আরশের উপরে, সুবহানাল্লাহ, আলাল আরশ, কিন্তু তিনার কুদরতি চোখ, তিনার জ্ঞান সব কিছুর সাথে আছে না নাই? সব কিছুর সাথে। একটা পিঁপড়ার পায়ের আওয়াজ আমরা শুনি না, শুনেন কে? সামিউন বাসীর, তিনি সব শুনেন, সব দেখেন। সে আল্লাহ বলছেন, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। আপনার বাড়ির পাশে হিন্দু ভাই, সে হিন্দুত্ব নিয়ে আছে, তার হিন্দু রীতিনীতি সে পালন করবে, তাকে জোর করে মসজিদে আনার দায়িত্ব আপনার নাই। কিন্তু কোন মুসলমান যদি কয় আমি কালেমা পড়ছি মসজিদে যাবো না, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি এটা কিন্তু খাটবে না। কালেমা পড়া মানেই হলো আপনি 30 পারা কোরআন গ্রহণ করে নিয়েছেন, একটা আলিফ বাদ দেওয়ার এখতিয়ার আপনার। কালেমা পড়া মানেই হলো বিয়ের আসরে যেমন মেয়েরা কবুল বলে, কি বলে? ছেলেরা কি বলে? কবুল। প্রথম মেয়ের থেকে এজেনা নেয়, আপনাদের এখানে বোধহয় নাই? মেয়ের থেকে এজেনা নেয়, মেয়েকে গিয়ে বলে কুতকুতি, সল্লার পোলা কইল্লা, তোরে 50,000 টাকা মোহরানায় বিবাহ করতে চায়, তুই কি রাজি? যদি মেয়ে সল্লা কইল্লা বিয়া করুম না কয়, আপনার জোর করে বিয়ে দেওয়ার কোনো এখতিয়ার নাই। স্বাবলম্বী মেয়েদেরকে আমাদের এখতিয়ার দিতে হবে, আর যদি চুপ করে থাকে এটাই তার সম্মতি। আপনি, আমাদের দেশে একতরফা কাজ হয়, ছেলেরা দেখে খুব, কিন্তু মেয়েদের দেখার কোনো এখতিয়ার নাই। অথচ রাসূলের সময় সাল্লাল্লাহু উল্টা ছিল। এক মহিলা সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে 2 জন সাহাবী বিয়ে করতে চান। একজন হলেন খুব বদমেজাজি, হাতে লাঠি থাকে, আর একজন হলেন ফকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, এই 2 জন আমাকে বিয়ে করতে চান, আপনি বলেন। রাসূল বলেন, একজন হলেন বদমেজাজি, আরেকজন হলেন ফকির। মহিলা চিন্তা করলো, নিজের বাপের বাড়ি থেকে আরেক বেটার হাতে কিল খামু কেন? নিষেধ। ওই ফকিরের বেটার কাছে যাবো কেন? দুইটাই নিষেধ। বিয়েতে গীবত করা ফরজ, আপনার তার দোষ বলে দিবেন। গীবত মানে হলো কারোর মধ্যে কোনো জিনিস থাকলে সেটা তার অগোচরে বললে সে মনে কষ্ট পাবে, এটার নাম কি? গায়েব থেকে গীবত, তার উপস্থিতিতে বলবেন। আর যেটা সে করে নাই, এটা বলা হলো মিথ্যা তহমত। মিথ্যা তহমত ইসমুন আযীম, বড় গুনাহ, কবিরা গুনাহ, কাউকে মিথ্যা তহমত দেয়া। যেমন আপনি কারো ব্যাপারে বললেন, এই মিথ্যুক, এ চোর, এটা করছে, সেটা করছে, আপনি কিচ্ছু জানেন না, এরকম লোক আছে না নাই? এখন তো ইন্টারনেটে এগুলো ছড়াছড়ি এগুলোর। হ্যাঁ, আপনার যিনি বদনামি করছেন, আপনার যেটা আপনি করেছেন আপনি পছন্দ করেন না, এরকম দোষ আপনার অগোচরে বলা হলো গীবত। আর যেটা আপনি করেন নাই সেটা বলা হলো মিথ্যা তহমত। খবরদার এই কাজ করবেন না, তাহলে আপনার সব সওয়াব আল্লাহ নিয়ে তার আমলনামায় দিবে, আর তার সব গুনাহ এনে আপনার আমলনামায় দিবে। আপনার সব সওয়াব শেষ, নেয়ার মতো কিছুই নাই, গুনাহগুলো জমতে থাকবে। কিয়ামতের ময়দানে গিয়ে দেখবেন আপনার কোনো সওয়াব নাই। রাসূল বলেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো না কি আসল ভিক্ষুককে? সাহাবায়ে কেরাম বলেন, মাল্লা দিনার আলাহু ওয়ালা দিরহামা, যার টাকা পয়সা নাই সে আসল ফকির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, দুনিয়া ভর্তি সওয়াব নিয়ে গেল, দানের সওয়াব, সদকার সওয়াব, যাকাতের সওয়াব, হজের সওয়াব, কত রকমের সওয়াব নিয়ে গেল, কিন্তু কিয়ামতের ময়দানে গিয়ে দেখে কিছুই। কাউকে গালি দিয়েছে, এরকম লোক আছে না নাই? বিবিকে পিটিয়েছে, আছে না নাই? এতিমকে ধাক্কা দিয়েছে, আছে না নাই? মানুষের জমি চুরি করে নিয়েছে, আছে না নাই? আহা, এখন তো
সব জায়গাতে ঘুষ চলে। ঘুষের নাম হলো কি? হাদিয়া। যে ঘুষকে হাদিয়া বলবো কাফের হবে। খবরদার, খবরদার বেয়াদব। ঘুষ হারাম। ঘুষকে যে হাদিয়া বলবো ওর ঈমান শেষ। হাদিয়া দেও সুন্নত, নেও। হাদিয়া মানে কি? হাদিয়া মানে হলো আপনি খুশি হয়ে কাউকে কিছু দিলেন। আমি হুজুরকে খুশি হয়ে একটা মোবাইল দিলাম, এটা কি? হাদিয়া। আর ঘুষ কি? ঘুষ কি হাদিয়া? কথা কন না কেন? ঘুষ কি? আর রাশি অল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে দেয় যে খায় দুইটাই জাহান্নামী। কিন্তু আমাদের লোকেরা পার পেয়ে যাবে, ঘুষখোরগুলো পার পাবে না। এমন চিপায় ফেলে ঘুষ দেয়, ওই লোকটা অনন্য উপায় হয়ে এটা দেয়া ছাড়া তার বাঁচার কোনো উপায় থাকে না। এটা বোধহয় আপনাদের এখানে হয় না। কি বলেন? কিতাবুল কাবায়ের পড়বেন ইমাম যাহাবীর। যাহাবীকে চিনেন? বুখারী মুসলিমের পরেই যাকে হাদিসের বড় অথরিটি ধরা হয়, আল্লামা যাহাবী। ইমাম বুখারী এবং মুসলিম যে শর্তে হাদিসগুলো সহিহ করেছেন, একই শর্তে সহিহ করেছেন ইমাম আল্লামা যাহাবী। এই যাহাবীর কিতাবুল কাবায়ের প্রায় 75টি কবিরা গুনাহ তিনি সেখানে লিস্ট করেছেন। সেটার পিছনে এই ঘুষের ব্যাপারটা তিনি এনেছেন। আপনার বাড়ি নাই, আপনি বাড়ি করতে যাবেন, প্ল্যান দরকার আছে না নাই? প্ল্যান আনতে গিয়েছেন, আপনি ঘুষ ছাড়া প্ল্যান পাস হচ্ছে না। এখন ও যদি প্ল্যান পাস না হয়, বাড়ি না করেন, পরিবার কোথায় থাকবে? কোথায় থাকবে? বাহিরে থাকবে। আপনি অনন্য উপায় হয়ে ঘুষ দিয়ে আপনার প্ল্যান করে আনলেন, ঘৃণা ভরে দিলেন। ফামানিত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। সূরা বাকারার 173 নম্বর আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। ফালা ইসমা আলাইহি। আপনি ঘৃণা ভরে অনন্য উপায় হয়ে জীবন বাঁচানোর জন্য যদি এটা দেন, আপনার কোনো গুনাহ আল্লাহ লিখবেন। কিন্তু আপনাকে সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আজকে বাংলাদেশে যারা বসে বসে অফিসে ঘুষ খায়, এগুলো কুত্তার চেয়ে নিকৃষ্ট। এগুলো মুসলমান না, মুসলমানের অপদার্থ। কি সুন্দর চেহারা। আমার এক মুসল্লি এসে কয়, হুজুর রমজানে গেছি, আমার ওয়াশার লাইনটা বন্ধ। অফিসে গেছি, দোয়া দুরুদ পড়ছি যে রোজা রেখে কিভাবে ঘুষ দেব। গিয়ে দেখি একজন খুব সুন্দর হুজুর বসে আছেন। আমিও খুব খুশি। কথাবার্তা বললাম, বলার পর উনি ড্রয়ার খুলে দিলেন। কয়, আমি রোজা রাখছি, হাত দিয়ে ধরুন না, ড্রয়ারে থুয়ে যান। হ্যাঁ, আহা, আল্লাহ এদের থেকে বাংলাদেশকে হেফাজত করেন। তবে মনে রাখবেন, যার পেটে হারাম আছে তার কোনো আরাম। হারাম আছে যেখানে আরাম নাই। আরাম আছে মাদ্রাসায়। মাদ্রাসার বদনামি হাজার হাজার মুখে করে, কিন্তু মাদ্রাসার ছেলেগুলোই সমাজের জন্য সবচেয়ে বড় রহমত। করোনার সময় হেফজখানার এই ছোট্ট ছেলেগুলো তেলাওয়াত করে করে করোনাকে বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে। আপনাদের মনে আছে কিনা, সরকার প্রথম বললেন মাদ্রাসাগুলো খুলে দাও। মনে আছে না আপনাদের? দুইটা কারণ, মরলে হুজুরগুলি মরুক, রাখে আল্লাহ মারে। আরে তোরা বুঝস না, হুজুরগো কারণেই তো তোরা বেঁচে আছস। আমরা সেজদা দেই দেখে জমিন এখনো ফসল দেয়। আমরা আল্লাহর জিকির করে দেখে এখনো আল্লাহর জমিন সুন্দর আছে। প্রতিটি সেজদা জমিনের বিপদ দূর করে। সবচেয়ে বেশি সেজদা দেয় মাদ্রাসার ছেলেরা। কথা কন না কেন? ছোট ছোট মাসুম শিশুগুলো রাত 3টায় উঠে, যে সময় আল্লাহর রহমতের দুয়ার খোলা, উঠে এই আলতো শরীর নিয়ে ওযু করে কোন রকমের চোখে ঘুম পড়তে থাকে। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন, আমার দেশটাকে আমার এই গোলামদের ওসিলায় সারা দেশের বিপদ মুসিবত দূর করে দাও। আপনার বাচ্চাকে মাদ্রাসায় পড়ান, ছেলে মেয়ে সবগুলোকে কোরআনের ছাত্র বানান। মাদ্রাসার মধ্যে ভাগ করবেন না। দারসে নিজামি আমার, আলিয়া আমার, ফুরকানিয়া আমার, সবগুলো স্কুলকে কোরআন হাদিস ঢুকিয়ে দেন। আর কোন মা তার মেয়ের হাতে লাঞ্ছিত হবে না, কোন মেয়ে বাপের গায়ে হাত তুলবে না। ঠিক তবে ঠিক। এত মুআদ্দাব হয় মাদ্রাসার বাচ্চাগুলো। গিয়ে একটু তালিম নিবেন। হুজুর যখন ডাকে কি বিনয়ের সাথে হুজুরের কাছে আসে। যে কোনো মানুষের সাথে কথা বলতে কতটা বিনয় তাদের মধ্যে থাকে, এগুলো একটু সফর করবেন। মাদ্রাসার বিরুদ্ধে কথা কয় কিছু কিছু অপদার্থ বাংলাদেশে আছে। ওনারা বলেন মাদ্রাসার ছেলেরা হলো বাংলাদেশের বোঝা।
তোর মতো নাস্তিকেরা হলো বাংলাদেশের বোঝা, যারা আল্লাহকে সেজদা দেস না, কোরআন মানুষ না, ইসলাম মানুষ না, তারাই পৃথিবীর জন্য বোঝা। সেজদা আছে যেখানে বরকত আছে। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা, আরেকজন প্রিয় সাহাবী নামাজের সময় এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই ভাই শুধু আপনার কাছে বসে থাকে, খেতে কাজ টাজ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসছেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, মুস্কি হাসো কেন, হাসেন কেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু? বলছে, তোমার ভাই আমার কাছে বসে থাকে, কোরআন হাদিস মানে, সেই বরকতেই খেতে আল্লাহ তোমার ফসল বাড়িয়ে দেয়। আপনার ভাইকে আপনি সুযোগ করে দিয়েছেন দিনের কাজের জন্য। লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জোরাজুরি নেই। কিন্তু এটা কোনো মুসলমান বলতে পারবে? কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, হেদায়েতকে আমি তাগুত থেকে আলাদা করে দিয়েছি, স্পষ্ট করে দিয়েছি। আমাই ইয়াকফুর বিত্তাগুত, যে তাগুতের সাথে কুফরি করে, আয়ুমিন বিল্লাহ, আল্লাহর উপর সে ঈমান আনতে পারে, সে এমন রশি ধরে, লানফিসাম আলাহা, এমন রশি আমি তাকে দান করি যেটা ছিন্ন করার ক্ষমতা কারো। উরওয়াতিল ওয়াসকা, এমন রশি যেটার এক মাথায় আল্লাহ আরেক মাথায় জান্নাত। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। আমরা যা করি, যা শুনি, যা কিছু আমরা করি, যা কিছু আমরা বলি, সবকিছু শুনেন কে? সবকিছু জানেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান এনেছে, ঈমানের চেয়ে বড় দৌলত আর কিছুই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন মদিনাতে নিখোঁজ। আবু বকর, ওমর পেরেশান, রাসূল গেলেন কোথায়? তলোয়ারটা ওমর কাঁধে নিলেন, হাতে নিলেন। আবু বকর নরম দিলের মানুষ, কিন্তু আত্মরক্ষার জন্য তিনি তলোয়ার রাখতেন। এটা মদিনার সুন্নত ছিল, আত্মরক্ষার জন্য অস্ত্র রাখা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যারা যুদ্ধবিদ্যা শিখে না তারা আমার উম্মত নয়। মরা উম্মতের কোনো দাম নাই। ওমর ফারুক বলতেন, ঘরে ঢুকবা শিশু হয়ে, বের হবার জালান, উদখুল তিফলান উখরুজ জালান। ঘরে ঢুকবা শিশু হয়ে, বের হবা বীর হয়ে, যাতে কাফেরদের অন্তরে ভয় ধরে যায়। এখন ঘরে গিয়ে বোরে কিলায়, বাহিরে আসলে বিলাই। আছে না এরকম ছাগল? আল্লাহ ছাগল থেকে দেশকে হেফাজত করেন। বিবিকে মারবা না, বিবি ঘরের রহমত। বিবির জন্য এক চোখে রাখবা রহমত, আরেক চোখে রাখবা ভালোবাসা। সূরা রোমের 21 নম্বর আয়াত, ওয়াজআলনা বাইনাকুম মুআদ্দাতাও ওয়া রাহমা, তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। মিন আয়াতি খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। লিতাসকুনু ইলাইহা, বিবির কাছে তোমার শান্তি রেখেছি। বিবিকে বেগম বলবেন, গিন্নি না। গিন্নি অন্য ধর্মের শব্দ, জ্ঞান জ্ঞান করে, এই জন্য কয় গিন্নি। উনি হলেন বেগম। বেগম সুন্দর নামে ডাকবেন। হেলো হেলো শব্দ আমরা খুব ব্যবহার করি। হেলো শব্দটা হলো জাহান্নামী। হেল থেকে হ্যালো, তুই জাহান্নামে যা। এটা ইংরেজরাও যারা খুব কাছের এরা ব্যবহার করে না। ইংরেজরাও যখন কথা কয় হাই, হ্যাঁ ডিয়ার, হাউ ডুইং, কিন্তু আমাদের দেশে হাই হা, কি ইমাম, কি মুক্তাদি, কি হ্যালো, হ্যাঁ হ্যালো, আম্মানি হ্যালো, আম্মা, আম্মা হ্যালো। কয়বার হ্যালো কইতেছ তুই গাধা? আম্মাকে আম্মা ডাকো, বিবিকে সুন্দর করে সুন্দর নামে ডাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর নামে ডাকতেন? মা আয়েশাকে কি ডাকতেন বলেন তো? এই ক আব্দুল কাদের, এত দেরি হলো কেন? হুমায়রা মানে কি? লাল সুন্দরী। বাহ, আসলে লালমণি বাংলাদেশে একটা জেলা আছে, কি নাম? কি নাম? লালমণি ডাকতেন মা আয়েশাকে। দুধে আলতায় রং, যখন এটা ডাকতেন তিনি সুন্দর হয়ে যেতেন, তিনি কি খুশি হতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন মা সাফিয়া এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে উম্মে সালমা বলছে আমি নাকি ইহুদির মাইয়া। তিনি কাঁদছিলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে এত ভালোবাসতেন, বিবিরা বলতেন আমরা কাঁদলে চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। সাফিয়া কাঁদছেন, দেখে যে একটা হাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়িয়ে দিয়েছেন। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা খয়বরের যুদ্ধের পরে তিনি মা সাফিয়াকে বিয়ে করেছিলেন। ইহুদিদের অত্যন্ত ধনবতী রূপবতী নারী ছিলেন এই সাফিয়া, জ্ঞানী ছিলেন তিনি। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা স্বপ্ন দেখলেন আকাশের চাঁদ এসে ওনার কোলে পড়েছে। জামাই ছিল খুব জ্ঞানী ইহুদি, জামাইকে যখনই বলেছে, জামাই একটা থাপ্পড় মেরেছে তার মুখে, সাথে সাথে এখানে সবুজ দাগ হয়ে গেছে। জামাই বুঝেছে স্বপ্নের তাদবীর, কারণ এই মদিনায় একজন আসার সময় সমস্ত মদিনাবাসী বলেছিল তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাঈ। জানেন না এটা? তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما دعا لله دا। আমাদের নজরুলও সুন্দর লিখেছেন, তোরা দেখে যা আমেনা মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। গোলাম মোস্তফা লিখছেন নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদ রাসূল, আমার মুহাম্মদ রাসূল। মতিউর রহমান মল্লিক এই যুগের একজন শ্রেষ্ঠ কবি, তিনি চলে গেছেন, আল্লাহ মাফ করে দিন। রাসূল আমার ভালোবাসা। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আরো জোরে বলেন, আল্লাহ কবুল করেন। বিবিকে সম্মান করতে রাজি আছেন তো? সম্মান করতে রাজি আছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন চোখ গরম করে কথাও বলেননি। গতকালকে ইমাম আহমদ ইবনে হাম্বলের জীবনী পড়ছিলাম। ইমাম আহমদ ইবনে হাম্বল অনেক বড় ইমাম ছিলেন, লক্ষ লক্ষ হাদিস মুখস্থ ছিল তার। তিনি যখন বিবাহের বয়স হলো, তার চাচিকে পাশের বাড়িতে পাঠালেন, চাচি একটু যান, ওই বাড়িতে দুটি মেয়ে আছে, কোন মেয়েটাকে আমি বিয়ে করবো আপনি দেখে আসেন। চাচি গেলেন। আমরা তো মেয়ে দেখতে গেলে মাশাআল্লাহ বাপ ভাই বন্ধু বান্ধব আছে না নাই? কথা কন না কেন? আপনাদের এখানে নাই বোধহয়। আপনি বিয়েতে বাপরে নিয়ে যান কেন? ছেলেকে বিয়ে করতে গিয়ে বহু জায়গায় বাপ বিয়ে করে বসে রয়েছে। এটা অবশ্য আপনাদের এখানে হয় না। কেন নেন বাপকে? ভাইকে কেন নেন? পাঠাবেন আপনার মাকে, বোনকে, ঠিক না? বা ঠিক? এরা গায়রে মাহারিম। চাচিকে পাঠালেন। চাচি দেখে এসে বলেন, বাবা দুইটা মেয়ের মধ্যে ছোটটা খুবই সুন্দরী, খুবই ভালো, আমার ভাল পছন্দ হয়েছে। আর বড়টা বেশি একটা সুন্দর না, দেখতে দেখতে ভালো না, একটু মেহমান নেওয়াজ না। তিনি জিজ্ঞেস করলেন, চাচি দিনদার কোনটা বেশি? চাচি বললেন বড়টা। সুবহানাল্লাহ বললেন না? আহমদ ইবনে হাম্বল আর কিছুই বললেন না, বললেন বড়টাকে নিয়ে আসেন, আমি বিয়ে করব বড়জনকে। বাঁচতে বাঁচতে শেষ, এটা বাঁচে সেটা বাঁচে, বাঁচাই তার শেষ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চারটা জিনিস দেখে বিয়ে করো। কয়টা? প্রথম সৌন্দর্য দেখো, পরিবার দেখো, সম্পদ দেখো, দিন দেখো। যদি দিনদার হয় বাকিগুলো অফ করে দাও, ঠিক কিনা? বিশ্ব সুন্দরী বিয়ে করলেন, কিন্তু যদি চরিত্রহীনা হয় আপনার জীবনও শেষ, তার জীবনও শেষ। দিনদারের চেয়ে শ্রেষ্ঠ আর কিছুই কোনটাই থাকে না। থাকে কি? থাকে কি? দিনদারি। 30 বছর বয়স, 30 বছর বৈবাহিক জীবন পার হলো, স্ত্রী মারা গেছেন। আহমদ ইবনে হাম্বল, স্ত্রী মারা গেলে তার স্ত্রীকে দেখা যায় না, ঠিক না? স্ত্রী মারা গেলে স্বামীর জন্য হারাম হয়ে যায়। কথা কন না কেন? আমাদের দেশে পচা চিন্তা আছে, হিন্দুয়ানি চিন্তা, মুশরিকানি চিন্তা। মা খাদিজাকে ধুইয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বামীর চেয়ে আপন স্ত্রীর আর কেউ, মৃত্যুর পরেও তিনি স্ত্রী, কিয়ামত পর্যন্ত স্ত্রী। হ্যাঁ, আদব হলো মহিলারটা কে ধোয়াবে?
মহিলারা ধোয়াটো আদব, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার ধুইয়েছেন, শুধু ধোয়ানি নেই, কবরও নেমেছেন। মা খাদিজা মৃত্যুর বেশ কিছুদিন আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর আযাব নিয়ে বলছিলেন, হাত ধরে ফেললেন, প্রাণের স্বামী, আমি মারা গেলে কে আগে মারা যায় জানি না, আমি মারা গেলে কবরে কি প্রশ্ন আসে আমি উত্তর দিতে পারবো না, আপনি আমাকে ওয়াদা দেন আমার কবরের প্রশ্নের উত্তর প্রশ্ন যখন হবে আপনি উপর থেকে উত্তর দিয়ে দিবেন, আপনি আমাকে ছেড়ে যাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা বদ্ধ হলেন, মা খাদিজাতুল কুবরা চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচেয়ে দুঃখের সময় ছিল ওই বছরটি। একই বছর তিনি আবু তালেবকে হারিয়েছেন, একই বছর হারিয়েছেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ রমণী যাকে আল্লাহ নিজে সালাম দিতেন, এই মা খাদিজাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যেই দিন কিয়ামতে সবাই সবাইকে ভুলে যাবে, হে আল্লাহ আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। গভীর রজনীতে যখন উঠতেন মা খাদিজার নাম ধরে দোয়া করতেন, রাহমাতাল লিল। মা আয়েশা বলতেন, আমার জীবনে আমি কোন মহিলাকে এত ঈর্ষা করতাম না যতটুকু করতাম খাদিজাকে। সবাই বলতেন কেন? মা আয়েশা বলছেন, আমি দেখেছি একটা ছাগল জবাই করলেও ছাগলের গোশতের টুকরা নিয়ে রাসূল মদিনার রাস্তায় হাঁটতেন। মা খাদিজার কোনো বান্ধবী পাওয়া যায় কিনা, মা খাদিজার কোনো আত্মীয় পাওয়া যায় কিনা, তাদেরকে গোশত না দিয়ে তিনি গোশত খেতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন কবর দিয়ে, রোদ পড়েছে ওনার পবিত্র চেহারায়। আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দাও মা খাদিজার প্রশ্নের জবাব তিনাকে দিতে হবে না, ওই জবাবের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করে দিয়েছি। মায়েরা স্বামীর খেদমত কিভাবে করতে হয় শিখবেন মা খাদিজা থেকে, আবার কিভাবে স্ত্রীর অধিকার দিতে হয় দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। রাসূল বলেছেন বিবির কাছে যাওয়াটাই ইবাদত। যাওয়াটা কি? ইবাদত। ইমানের প্রথম কথা হলো ইবাদত। ইমানের প্রথম কথা কি? এইজন্য ইমানের পরেই আল্লাহ বললেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। যে নামাজ কায়েম করে না তার মধ্যে ঈমান নাই। ঈমানের পরেই প্রথম যেই কাজটি সেটা হলো আল্লাহকে সিজদা দিতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি যে রিজিক দিয়েছি সেখান থেকে খরচ করো, যাকাত দাও, শরীরের যাকাত দাও। শরীরের যাকাত রোজা। আজকে কি বাদ ছিল? কথা বলেন। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন দেখি? আপনার কয়জন রোজা রাখছেন? হাত তোলেন তো। হ্যাঁ আল্লাহ, হ্যাঁ একজন দিয়ে সবার হয়ে গেছে। আরে হ্যাঁ একজন পাওয়া গেছে। রাসূলের জন্মদিবস পালনের জন্য আমাদের দেশে কি সুন্দর সুন্দর স্লোগান। ঈদে মিলাদুন, ঈদ কয়টা ইসলামে? তো তোরা তিনটা বানালি কেন? হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদেরকে প্রথম ধরবেন। লিকুল্লি কওমিন ঈদ, হাযা ঈদুনা। প্রত্যেক জাতির জন্য আনন্দের দিন থাকে, আমাদের আনন্দের দিন বন্ধ করে দিয়েছেন কে? বরাদ্দ করেছেন কে? তো তোমরা নতুন ঈদ বানালে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝেন নেই, চার খলিফা বুঝেন নাই, চার ইমাম বুঝেন নাই, সালফে সালেহিন বুঝেন নাই, তোমরা পণ্ডিত হয়ে গেছো। খবরদার, রাসূল যা করেছেন তাই করতে হবে, ঠিক কিনা? রাসূল বলেছেন আজকে সোমবার, আমার কাছে প্রথম ওহী এসেছে, এই দিন আমি জন্মগ্রহণ করেছি, কিন্তু 12ই রবিউল আউয়াল তিনার জন্ম, এটা সঠিক নয়। 4টা তারিখ আছে তিনার জন্মের ব্যাপারে। রাহিকুল মাখতুমের ভিতরে একই ঘটনা এসেছে। 5 তারিখ এসেছে, 12 তারিখ এসেছে, 8 তারিখ এসেছে, 20 তারিখ, আবার রমজান মাসে রাসূলের জন্ম হয়েছে সেটাও এসেছে। কিন্তু সোমবারে যে জন্ম হয়েছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়েছে 12 তারিখে, এই ব্যাপারে কোনো সন্দেহ। তো যেদিন রাসূল মারা গেলেন সেই দিনকে তুমি ঈদ বানাও কেমনে? কেমনে তুমি ঈদ বানাও? ঈদ মানে হলো আনন্দ। ঈদ মানে কি? আনন্দ। ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে ততদিন, আল্লাহর হুকুমত হবে না কায়েম, কায়েম হবে না যতদিন, ঠিক কিনা? ঈদ